আমি রাঘব। আজ আমি যে গল্পটা বলতে চলেছি সেটা কোনো কল্পকাহিনী নয়, অন্তত আমি তাই বিশ্বাস করি। গল্পটা শুরু হয়েছিল একটা ডেটিং অ্যাপ থেকে। হয়তো আপনাদের মতো আমিও একদিন একাকিত্ব কাটানোর জন্য অ্যাপটা খুলেছিলাম। সেখানেই পরিচয় হয়েছিল একটা মেয়ের সঙ্গে। তার নাম ছিল মেঘলা। প্রথম দিন থেকেই মেয়েটা অন্যরকম ছিল। তার প্রোফাইলে মাত্র একটি ছবি, সাদা শাড়ি, মুখে অদ্ভুত শান্ত একটা হাসি। বায়োতে লেখা ছিল, কেউ যদি সত্যি ভালোবাসতে পারো আমি তার জন্য অপেক্ষা করছি। আমি মেসেজ করেছিলাম, হাই। 5 সেকেন্ডের মধ্যে রিপ্লাই, তুমি কি একাকী? প্রশ্নটা অদ্ভুত ছিল, তবুও উত্তর দিয়েছিলাম হ্যাঁ। সেই রাত থেকেই শুরু হয় আমাদের কথা বলা। দিনের পর দিন, রাতের পর রাত আমরা কথা বলতাম। মেঘলা আমার সব কথা জানতো, আমার পছন্দ, অপছন্দ, ভয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা ব্যাপার আমাকে সব সময় ভাবাতো, সে কখনো ভিডিও কল করতো না, কখনো ফোন করতো না, শুধু ভয়েস মেসেজ। আর সেই কণ্ঠস্বর অদ্ভুত সুন্দর, যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো গান। একদিন আমি বললাম, মেঘলা চলো এবার দেখা করি। কিছুক্ষণ কোনো উত্তর আসেনি। তারপর মেসেজ এলো, তুমি কি সত্যিই আমাকে দেখতে চাও? আমি হাসতে হাসতে লিখলাম, অবশ্যই। সে একটা লোকেশন পাঠালো, শহরের বাইরে একটি পুরানো রেল স্টেশন, রাত 11টায়। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তবুও আমি গিয়েছিলাম, কারণ আমি মেঘলাকে ভালোবেসে ফেলেছিলাম। স্টেশনে পৌঁছে দেখি পুরো জায়গাটা ফাঁকা, চারপাশে শুধু বৃষ্টির শব্দ। হঠাৎ দূরে একটা সাদা অবয়ব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার বুক কাঁপছিল তখন, কিন্তু আমি ভয় পাইনি, কারণ আমি জানতাম ও মেঘলা। সে আমার সামনে এসে দাঁড়ালো, ঠিক ছবির মতো, সাদা শাড়ি, শান্ত মুখ, কিন্তু তার শরীরটা যেন কুয়াশার মতো, পুরোপুরি বাস্তব নয়। আমি কাঁপা গলায় বললাম, মেঘলা। সে মৃদু হেসে বলল, অবশেষে দেখা হলো। আমি তার হাত ধরে গেলাম, কিন্তু আমার হাত তার শরীরের ভেতর দিয়ে চলে গেল। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি পিছিয়ে এলাম। তুমি কে? মেঘলা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি বেঁচে নাই, রাঘব। মুহূর্তে পৃথিবীটা থেমে গেল। সে জানালো, 2 বছর আগে এই স্টেশনে একটা দুর্ঘটনায় সে মারা গিয়েছিল। তার বয়স তখন মাত্র 22। তার প্রেমিক তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সে অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি ভয়ও পাচ্ছিলাম না, কারণ তার চোখে আমি কোনো অশুভ কিছু দেখিনি। দেখেছিলাম শুধু অসীম একাকিত্ব। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমার সঙ্গে কেন কথা বলছিলে? সে হেসে বলল, কারণ তুমিও একা ছিলে। বৃষ্টি তখন আরও বেড়ে গেছে। মেঘলা ধীরে ধীরে বলল, আমি অনেকদিন ধরেই কাউকে খুঁজছিলাম, যে আমাকে ভয় পাবে না, যে আমার গল্পটা শুনবে। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি। কথাটা মুখ থেকে বেরিয়ে আসতেই মেঘলার চোখ ভিজে উঠল। হয়তো ভূতেরাও কাঁদতে পারে। সে আমার দিকে তাকিয়ে বলল, এই ভালোবাসা অসম্ভব রাঘব। কেন? আমি বলে উঠলাম, কারণ আমি মৃত। আমি চুপ করেছিলাম। সে এগিয়ে এসে ফিসফিস করে বলল, কিন্তু তোমার জন্য একটা শেষ উপহার আছে। হঠাৎ তার চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়ল। আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন চোখ খুললাম, আমি একা। স্টেশন ফাঁকা, মেঘলা আর নেই। শুধু আমার ফোনে একটি নতুন মেসেজ, ধন্যবাদ। 2 বছর পর আজ আমি মুক্তি পেলাম, কারণ প্রথমবার কেউ আমাকে ভয় না পেয়ে ভালোবেসেছিল। আজ 5 বছর হয়ে গেছে। ডেটিং অ্যাপটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মেঘলার প্রোফাইলও নেই, কিন্তু মাঝে মাঝে
বর্ষার রাতে ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে ওঠে। কোনো নাম থাকে না, কোনো নাম্বারও না, শুধু একটা লাইন, আমি এখনও তোমাকে মনে করি। আর তখন জানালার বাইরে সাদা শাড়ি পরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি। সে শুধু হাসে, তারপর বৃষ্টির মধ্যে মিলিয়ে যায়। কিছু ভালোবাসা জীবনের সঙ্গে শেষ হয় না, কিছু ভালোবাসা মৃত্যুকেও হার মানায়। সমাপ্ত।